হাজব্যান্ডকে ছাড়া মা মেয়ের ২টা দিন কিভাবে কাটলো, সেই সাথে এত অসুস্থ অবস্থায়ও আমি কিভাবে সংসারের যাবতীয় ক্লিনিংয়ের কাজ থেকে শুরু করে খুঁটিনাটি সমস্ত কাজ, সেই সাথে আমার বিজনেসটাও একা হাতে সামলাচ্ছি। এছাড়াও কি হয়েছিল আমার এই কয়দিন, কেন ভিডিও দেইনি, সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বেশ কয়েকদিন হলো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। আসলে শীত যেহেতু চলেই আসলো প্রায়, এখনও অত এরকম শীত পড়েনি, তারপরও রাতের বেলা দেখা গেছে ফ্যান চালানোর পর একটু কাঁথা গায়ে দিতেই হয়। আর এখন যেহেতু শরীরটা আমার অনেকটাই ভারী হয়ে গিয়েছে, সেই সাথে সামনের দিনগুলো তো আরও বেশি ভারী হয়ে যাব, চাইলেও অনেক কাজ করতে পারবো না। সে কারণে কিন্তু এখন এক একটা দিন আমার কাছে অনেক মূল্যবান। তো আমি চেষ্টা করছি সংসারের কাজগুলো ক্লিনিংয়ের কাজগুলো অনেকটাই গুছিয়ে নিতে। তো ওই বিষয়ে বলছি, তার আগে বলে নেই, এখানে রোজার বাবা বৃহস্পতিবার ভোরবেলা চলে গিয়েছিল তার আরেকটা প্রজেক্ট ভিজিট করার জন্য। সেখানে যেহেতু কাজের ব্যস্ততা অনেক বেশি, সে কারণে কালকে কিন্তু আর আসতে পারেনি। তো আজকে শুক্রবার সারা দিন দেখা গেছে ওখানকার ব্যস্ততাই তার কাটবে। তারপর আসতে আসতে রাত 10টা 11টার মতো বেজে যাবে। তো কালকে পুরো দিন, সেই সাথে আজকেও পুরো দিন এবং কি মাঝখানে একটা রাত আমরা মা মেয়ে কিন্তু একাই ছিলাম। তো আজকে যেহেতু রোজার বাবা বাসায় নেই আর আমরা মা মেয়েরাই খাবো, সে কারণে সকাল সকাল আমার পছন্দের খাবারটাই রান্না করে নিচ্ছিলাম। সবজি খিচুড়ি, নরম নরম সবজি খিচুড়ি কিন্তু আমার এবং কি রোজার দুইজনেরই খুব পছন্দ। তো ভাবলাম এটাই করি। আর সংসারের কাজকর্ম তো আছেই, এগুলো সব কিছু সকাল সকালই সেরে নেব, এরপর আবার বিজনেসের কাজ নিয়ে বসতে হবে। তো রান্নার পাশাপাশি কিছু জার রিফিলের কাজ ছিল কিচেনে, তো সেগুলো করে নিলাম। আমি আসলে রান্না করতে করতে কিচেনের যত কাজ আছে করার চেষ্টা করি, এতে করে দেখা গেছে রান্নার পাশাপাশি কিন্তু কিচেনের কাজগুলোও হয়ে যায় বেশিরভাগ টাইমেই। তো এভাবেই আসলে করি। আর আমার এখনও কোনো হেল্পিং হ্যান্ড রাখা হয়নি। সংসারের যত ক্লিনিংয়ের কাজ আছে, গোছগাছের কাজ আছে, সেই সাথে আমার বিজনেসের যত কাজ আছে, সব কিছুই কিন্তু এখন পর্যন্ত আমি একা হাতেই সামলাচ্ছি। এই সময় এত কিছু করতে কিন্তু আমার সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও কিছুই করার নেই। যেহেতু একা মানুষ, একা সংসার, আসলে একা মানুষের কাজগুলো তো আসলে নিজেকেই করতে হবে, কিছুই করার নেই। তারপরও রোজার বাবা আমাকে যথেষ্ট হেল্প করে, তার হেল্প করার কারণেই কিন্তু আজকে এখন পর্যন্ত আমি এত কিছু করে যেতে পারছি বা করছি। আর একটা বিষয় মেন্টালি অনেক কিছুরই ব্যাপার আছে। যদি আপনি মন মানসিকতা স্থির করে নেন যে আমাকে কাজ করতেই হবে, তো দেখবেন যে আপনি শত খারাপ লাগার মাঝেও কিন্তু মানসিকভাবে অনেকটা শক্ত থাকবেন, আপনি অনেক কাজই কিন্তু করতে পারবেন। আর যদি আপনি মানসিকভাবে ভেঙে পড়েন আগে থেকেই, অন্যের উপর নির্ভরশীল হয়ে যান, তো সেই সময় দেখবেন আপনার শরীর যদি সুস্থও থাকে বা হালকা পাতলা একটু অসুস্থও থাকে, আপনি কিন্তু খুব দ্রুতই হাল ছেড়ে দিবেন বা কাজ আর করতে পারবেন না, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবেন। তবে আমার শরীর যে খারাপ লাগে না তা না, এই সময়টা খারাপ লাগবে এটাই স্বাভাবিক, বেশ অনেকটাই খারাপ লাগার মধ্যে দিয়ে আছি। তবে তারপরেও দেখা গেছে আমি আমার মেন্টালি একদম সেট আপ করে নিয়েছি যে আমার কাজ আমাকে করতেই হবে। আর একটা জিনিস আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, অগোছালো বা অপরিষ্কার থাকতে পারি না। অনেকে আছে নিজের অসুস্থতার কারণে শুয়ে বসে থাকে, সংসারটা একদম অগোছালো বা অপরিষ্কার হয়ে থাকে। তবে আমি কেন যেন সেই জিনিসটা পারি না। যতই অসুস্থ থাকি না কেন, আমার বাসাটা আসলে গোছানো থাকা দরকার, আবার টিপটপ থাকা দরকার। এটা যদি না থাকে তাহলে আসলে আমার মনে হয় আমি মানসিকভাবে এত বেশি অসুস্থ হয়ে যাই, শারীরিক অসুস্থতার চাইতেও। আর যদি আমি শারীরিকভাবে অসুস্থও থাকি, তার মধ্যেও যদি আমি এই কাজগুলো করে নিতে পারি, আমার মনে হয় যে না, মানসিক প্রশান্তি অনেকটা কাজ করে, সেই সাথে আমার শরীরটাও অনেক ভালো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর নরম খিচুড়ি যেহেতু হতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে, তো সেই কারণে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ফার্স্টে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম। এখন শু ক্যাবিনেটের উপরটাও একটু ঝেড়ে ক্লিন করে নিলাম। আর এরপর এই জায়গাটা দেখতে এরকম লাগছে, আমার কাছে বেশ ভালো লাগে আমার এই কর্নারটা। তবে আমি দ্রুতই একজন হেল্পিং হ্যান্ড নিয়ে নিব ইনশাল্লাহ।
তো সেই সময় হয়তো বা কিছুটা ভারী কাজ মানে কম হবে আমার করা। এখানে আসলে ওইরকমভাবে হেল্পিং হ্যান্ড চাইলেই পাওয়া যায় না, সে কারণেই কিন্তু মানে একজন লোক নিতে গেলেও অনেক সমস্যা ফেস করতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রোজাও ঘুম থেকে উঠে গিয়েছে। যে দিনের ভিডিও সেই দিনটা ছিল শুক্রবার। তো রোজার বাবা যেহেতু বাসায় নেই, তারপর হচ্ছে আবার শুক্রবার, তারপরও কিন্তু আমরা মা মেয়ে লেট করে ঘুম থেকে উঠিনি, সকালই উঠে গিয়েছি। আর সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়ে আমি সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি। কারণ লেট করে ঘুম থেকে উঠলে সংসারের সমস্ত কাজই কিন্তু লেটেই হবে। আমার দেখা গেছে ওদিক থেকে আবার বিজনেসের কাজগুলো জমে আছে, ওগুলো করতে হবে। তো যত তাড়াতাড়ি আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারবো, তত তাড়াতাড়ি হচ্ছে আমি একটু রিল্যাক্সে বসে বিজনেসের কাজে মনোযোগ দিতে পারবো। তো এদিক থেকে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবো। আর এই কয়েকদিন সংসারের বিভিন্ন কর্নার, বিভিন্ন জায়গা ক্লিনিংয়ের কাজ করতে করতে আমার কেটে গেছে। আর ক্লিনিংয়ের কাজগুলো এমন মানে একটার পর একটা কিন্তু বের হতেই থাকে, করতেই হয়। তো এগুলো করতে গেলে দেখা গেছে ভিডিও শ্যুট করে যদি আমি করতে যাই, এই শরীরে আমি আসলে সেটা পারবো না। তো সেই কারণেই কিন্তু ভিডিও এই কয়েকদিন আর শ্যুট করতে পারিনি। সেই সাথে হচ্ছে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। কারণ আমি যদি মানে সারাদিন সংসারে ক্লিনিংয়ের কাজে এত বেশি সময় ব্যয় করেছি, তো তারপরে দেখা গেছে ভিডিও এডিট করে রেডি করে আপনাদের সাথে যে শেয়ার করব সেই সময়টা আর পাইনি। সেই কারণেই কিন্তু নতুন ভিডিও এই কয়েকদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দিক থেকে সকালে কিন্তু বাহিরে অনেক রোদ উঠে গিয়েছিল, একদম রোদ ঝলমলে সুন্দর একটা দিন ছিল। শীতের সকালে এরকম রোদ ঝলমলে মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই কয়েকদিন হচ্ছে ক্লিনিংয়ের কাজের পাশাপাশি আমাকে আবার বাহিরেও যেতে হয়েছে। বাহিরে গিয়ে বেশ কিছু শপিং ছিল, সেগুলো করা লেগেছে। তো ইনশাআল্লাহ শপিংগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে বিভিন্ন ফার্নিচারের ভিতর থেকে সব ধরনের কাপড় চোপড় বের করে তারপর হচ্ছে বাড়তিগুলো ফেলে তারপর যেগুলো ক্লিন করে গুছিয়ে নেওয়ার সেগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। আর অনেক কাপড় ক্লিন করা হয়েছে কয়েকদিন, মানে বিভিন্ন কাজ। সেই সাথে কিচেনটাও একদম ক্লিন করেছি, কিচেন ক্লিন করে কিচেনটাও গুছিয়ে নিয়েছি। ফ্রিজ, তারপর হচ্ছে সব কিছুই আসলে ডিপ ক্লিন করেছি, প্রত্যেকটা ফার্নিচারের ভিতর থেকে শুরু করে বাহির পর্যন্ত। তো এগুলো করতে করতেই আমার মাঝখানের এই কয়েকটা দিন কেটে গিয়েছে। আর এই কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আপুরা আসলে আমাকে নিয়ে অনেক বেশি টেনশন করেন, যেহেতু এখন অসুস্থ সময় পার করছি, সেই কারণে কেন ভিডিও দিচ্ছি না বা কি হয়েছে। অনেকে অনেক মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন, তারপর হচ্ছে কমেন্ট করছেন। আসলে সবার কমেন্টের রিপ্লাই ওইভাবে করতে পারছি না, যেহেতু মানে সব কিছু একাই সামলাতে হচ্ছে। তবে আপুদের অনেক ভালোবাসা আর অনেক দোয়া আছে, সেই কারণেই মনে হয় যে এত অসুস্থ অবস্থায়ও কিন্তু সব কিছুই করতে পারছি। এই তো আমি ঘরটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু ঘরটা মফও করে নিয়েছি, তারপর রোজাকে ব্রাশ করিয়ে দিয়েছি। এদিক থেকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্লেটে করে নিয়ে ডাইনিংয়ে বসে মা মেয়ে খাবারটা খেয়ে নিব। যেহেতু রোজার বাবা নেই, সেই কারণে রান্নাটা চুলার উপরেই থাকবে, শুধু প্লেটে করে নিয়ে যাব। আশা করি আমার আপুরা বুঝতে পেরেছে কেন এই কয়েকদিন ভিডিও দেইনি আর কিভাবে আমার দিনগুলো যাচ্ছে। আর সেই সাথে শীতের শুরুতে ভারী যে কম্বলগুলো থাকে সেগুলো ক্লিন করে গুছিয়ে নেওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে। আজকে হচ্ছে রোজার বাবাকে দিয়ে একদম ভারী যে কম্বলগুলো সেগুলো ধুয়ে নিয়েছি, তারপর পাতলা কম্বল আছে সেগুলো ধুয়ে নিয়েছি, তো সেগুলোও শুকাচ্ছি। মানে এই সব করতে করতে এই কয়েকটা দিন আমাদের কেটে গিয়েছে। আমার যে আপুরা এতক্ষণ ধরে আমার সঙ্গেই ছিলেন, আমার পুরো ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছেও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।